আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে এমন কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসন্ন পরীক্ষার জন্য উপযোগী, এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মধ্য দিয়ে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশান কতটা ভালো চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন যদি অজানা থাকে সেগুলোও জানা হবে। তো আজকের সর্বপ্রথম যে প্রশ্নটিকে রেখেছি, 1984 সালে ভোপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এর ফলে বহু মানুষের মৃত্যু ঘটেছিল। তো কোন গ্যাস দুর্ঘটনার ফলে এটা হয়েছিল? অপশান এতে বলা রয়েছে সালফিউরিক অ্যাসিড, এরপর রয়েছে নাইট্রিক অ্যাসিড, সিতে রয়েছে মিথাইল আইসোসায়ানাইড এবং ডিতে রয়েছে মিথেন গ্যাস। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল মিথাইল আইসোসায়ানাইডের ফলে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, আর এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা রয়েছে, এই অন্ধকার দশা কে আবিষ্কার করেন? অপশান এতে রয়েছে রবার্ট হুক, বিতে রয়েছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, সিতে রয়েছে রোনাল্ড রস এবং ডিতে রয়েছে চার্লস ডারউইন। তো সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা, এই অন্ধকার দশা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? এটি হিস্ট্রি থেকে নেওয়া একটা কোশ্চেন। সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান বি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে? তাহলে বিভিন্ন যে সোশ্যাল এনভায়রনমেন্টাল যে আন্দোলনগুলো রয়েছে, তো এর মধ্যে মেধা পাটেকর এর নাম কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে? কোন পরিবেশ আন্দোলন? অপশান এতে রয়েছে তেহরি বাঁধ পরিকল্পনা, বিতে রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন, সিতে রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং ডিতে রয়েছে চিপকো আন্দোলন। তো এই চারটে আন্দোলনের মধ্য থেকে কোন আন্দোলনে মেধা পাটেকরের নাম যুক্ত রয়েছে? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। মেধা পাটেকরের নাম যুক্ত রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে। পরবর্তী যে প্রশ্নটি রেখেছি এটি হিস্ট্রি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো স্ট্যাটিক জিকে থেকে নেওয়া। নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নাম যুক্ত? তাহলে দুজনের নাম বলা রয়েছে, একজনের নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস, অপরজনের নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস। এটা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে বা বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে? অপশান এতে রয়েছে পাইক বিদ্রোহ, বিতে রয়েছে মোপালা বিদ্রোহ, সিতে রয়েছে কৈবর্ত বিদ্রোহ এবং ডিতে রয়েছে নীল বিদ্রোহ। তো দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নাম নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো এই স্তরগুলোর মধ্য থেকে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? কোন স্তরটায়? অপশান এতে রয়েছে ট্রপোস্ফিয়ার, এরপর রয়েছে মেসোস্ফিয়ার, সিতে রয়েছে এক্সোস্ফিয়ার, ডিতে রয়েছে আয়নোস্ফিয়ার। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। বিজয়ঘাট কার সমাধিস্থল? তাহলে আমরা যারা স্ট্যাটিক জিকে পড়েছি আমরা ভালো করেই জানি যে স্ট্যাটিক জিকেতে এইটা কিন্তু আছে যে প্রত্যেকের যে সমাধিস্থল এগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হয়। বিজয়ঘাট কার সমাধিস্থল? অপশান এতে বলা রয়েছে রাজেন্দ্র প্রসাদ, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে জওহরলাল নেহেরু এবং ডিতে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, বিজয়ঘাট যার সমাধিস্থল সেটি হলেন লাল বাহাদুর শাস্ত্রী। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? অপশান এতে রয়েছে 1757, এরপর রয়েছে 1857, 1526, 1576। তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মোগল আমলে আইনি আকবরী, তাহলে এটা গ্রন্থ থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঐতিহাসিক যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্য থেকে আইনি আকবরী হচ্ছে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো এই মোগল আমলে আইনি আকবরী কে লিখেছিলেন? অপশান এতে বলা রয়েছে তানসেন, বিতে রয়েছে আবুল ফজল, সিতে রয়েছে টোডর মহল ও ডিতে রয়েছে বীরবল। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, আইনি আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। এটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া একটা প্রশ্ন। সংবিধান সংশোধনের যে পদ্ধতি, এই সংবিধান সংশোধনের পদ্ধতি কততম ধারায় রয়েছে, মানে কোন আর্টিকেলে বর্ণিত রয়েছে? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে 368তম ধারা। পরবর্তী যে প্রশ্নটা রাখা হয়েছে, কালাজ্বর কি ঘটিত রোগ? তাহলে আমরা জানি বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগ রয়েছে, তার মধ্য থেকে এখানে আমাদের যে প্রশ্নটা রয়েছে কালাজ্বর এটি কি ঘটিত রোগ? অপশান এতে রয়েছে ব্যাকটেরিয়া,
তারপর রয়েছে ভাইরাস, সিতে রয়েছে প্রোটোজোয়া এবং ডিতে রয়েছে ছত্রাক। তো কালাজ্বর হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। বলা রয়েছে ব্রহ্মজিৎ গৌড় কোন সম্রাটের সেনাপতি ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়। অপশন এতে রয়েছে সম্রাট আকবর, বিতে রয়েছে হুমায়ুন, সিতে রয়েছে বাবর আর ডিতে রয়েছে শের শাহ। তো এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ব্রহ্মজিৎ গৌড় শের শাহের সেনাপতি ছিলেন, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটি রেখেছি, ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতবর্ষে এসেছিলেন? তাহলে কোন সুলতানের সময় ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন সেটা আমাদের জানতে হবে। সুলতান মাহমুদ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবক। তো ইবন বতুতা যার সময় ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কার আমলে? নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে, এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠেছিল কার আমলে? অপশান এতে বলা রয়েছে পাল রাজাদের, বিতে রয়েছে সেন রাজাদের, সিতে রয়েছে মৌর্য রাজাদের এবং ডিতে রয়েছে গুপ্ত রাজাদের। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুপ্ত রাজাদের আমলে, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন রাজার দ্বিতীয় নাম ছিল বিক্রমশীল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন রাজার দ্বিতীয় নাম ছিল বিক্রমশীল? তাহলে বিক্রমশীল কার নাম? অপশান এতে বলা রয়েছে হর্ষবর্ধন, বিতে রয়েছে সমুদ্রগুপ্ত, সিতে রয়েছে চন্দ্রগুপ্ত এবং ডিতে রয়েছে ধর্মপাল। তো বিক্রমশীল নামে রাজা ছিলেন ধর্মপাল, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটি রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? নিকোলো কন্টি। অপশান এতে রয়েছে চীন, বিতে রয়েছে তিব্বত, সিতে রয়েছে ইটালি এবং ডিতে রয়েছে পারস্য। তো নিকোলো কন্টি ইতালি দেশের পর্যটক ছিলেন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সম্রাট হুমায়ুন যে রয়েছেন, এই হুমায়ুনের সভাকবি কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে আবুল ফজল, ডিতে রয়েছে আমির খসরু, এরপর রয়েছে হাসান নিজামি এবং কাসিম খান মৌজি। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কাসিম খান মৌজি, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গুরু তেগ বাহাদুর, অর্থাৎ শিখদের কথা বলা হয়েছে, গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের কততম গুরু? তাহলে শিখদের যে গুরু রয়েছে তার মধ্যে থেকে কততম গুরু ছিলেন এই তেগ বাহাদুর? তাহলে এখানে বলা রয়েছে প্রথম গুরু, সপ্তম গুরু, অষ্টম গুরু, নবম গুরু। তো গুরু তেগ বাহাদুর ছিলেন নবম গুরু, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটি বহুবার বহু পরীক্ষায় এসেছে। এর পরবর্তীতে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? পুরন্দরের সন্ধি। অপশান এতে বলা রয়েছে 1660 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1663 খ্রিস্টাব্দে, এরপরে সিতে রয়েছে 1665 আর ডিতে রয়েছে 1667 খ্রিস্টাব্দে। তো পুরন্দরের সন্ধি যেটা রয়েছে, এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মারাঠারা নিজেদের রাজ্যকে কি বলতো? তাহলে মারাঠাদের যে রাজ্য রয়েছে এই রাজ্যটাকে তারা কি বলতেন? অপশান এতে বলা রয়েছে স্বদেশ, বিতে রয়েছে স্বরাজ্য, সিতে রয়েছে স্বক্ষেত্র আর ডিতে রয়েছে ওয়াতন। তাহলে মারাঠারা নিজেদের রাজ্যকে বলতেন স্বরাজ্য, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন যে সাহিত্য রয়েছে এর মধ্যে এখানে একটা সাহিত্যের কথা বলা রয়েছে যার নাম হচ্ছে নাথ সাহিত্য। এই নাথ সাহিত্যের মধ্যে বিখ্যাত হলো কোনটি? অপশান এতে রয়েছে শিবায়ন, বিতে রয়েছে পদাবলী সাহিত্য, সিতে রয়েছে মঙ্গল কাব্য আর ডিতে রয়েছে ময়নামতির কথা। তো নাথ সাহিত্যের মধ্যে বিখ্যাত হলো ময়নামতির কথা, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, অসমে কে ভক্তিবাদ প্রচার করেছিলেন? তাহলে বিভিন্ন যে ভক্তিবাদী আন্দোলনকারীরা রয়েছেন, তো এখানে বলা রয়েছে অসমে কে ভক্তিবাদ প্রচার করেন? অপশান এতে রয়েছে গুরু গোবিন্দ সিং, বিতে রয়েছে মীরাবাই, সিতে রয়েছে রামানন্দ এবং ডিতে রয়েছে শ্রীমন্ত শঙ্করদেব। তো অসমে ভক্তিবাদের যিনি প্রচার করেছিলেন তিনি হলেন শ্রীমন্ত শঙ্করদেব, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 2011 সালের জনগণনা অনুসারে, অর্থাৎ এটা কনসাস থেকে মানে ইন্ডিয়ান যে সেন্সাস হয়েছিল ভারতের যে জনগণনা সেখান থেকে নেওয়া প্রশ্নটা, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার কত? 2011 সালের যে জনগণনা হয়েছে লাস্ট, এই জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার কত? অপশান এতে রয়েছে 50%, বিতে রয়েছে 60%, সিতে রয়েছে 65% এবং তারপরে 75%। এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 65%, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি।
সুরাট কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? তাহলে এই যে সুরাটের কথা বলা হয়েছে, এটা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে রয়েছে কৃষ্ণা, এতে রয়েছে কাবেরী, ডিতে রয়েছে গোদাবরী, এরপর রয়েছে তাপ্তি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো দেখতেই পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট। তাহলে ন্যাশনাল পার্ক যারা ভালো করে পড়েছো অবশ্যই জানো যে এই প্রশ্নের অ্যান্সারটা কোনটা হবে। এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা এটা উত্তর দেবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে এটা বুকস অ্যান্ড অথার্স থেকে নেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস। তাহলে শার্লক হোমস বইটির রচয়িতা হলেন? অপশান এতে বলা রয়েছে আর্থার কোনান ডয়েল, বিতে রয়েছে জন ডাউল, সিতে রয়েছে লিও টলস্টয় এবং ডিতে রয়েছে জর্জ বার্নার্ড শ। তাহলে এই যে চারজন রাইটার, এদের মধ্যে কে লিখেছিলেন শার্লক হোমস? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আর্থার কোনান ডয়েল। এইটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি যেটি রয়েছে এটিও বুকস অ্যান্ড অথার্স থেকে নেওয়া একটা প্রশ্ন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। তাহলে বইটির নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এই ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন মহাত্মা গান্ধী। অপশান বিতে রয়েছে বি আর আম্বেদকর, সিতে রয়েছে সুভাষচন্দ্র বসু, ডিতে রয়েছে রবিশঙ্কর। তো ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন সুভাষচন্দ্র বসু। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হচ্ছেন সুভাষচন্দ্র বসু, এটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যান অটোবায়োগ্রাফি বইটির রচয়িতা হলেন? তাহলে বইটির নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। তো এই অ্যান অটোবায়োগ্রাফি বইটির রচয়িতা কে? অপশান এতে রয়েছে কপিল দেব, বিতে রয়েছে সেলিম আলী, সিতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং ডিতে রয়েছে জওহরলাল নেহেরু। তো অ্যান অটোবায়োগ্রাফি বইটির যিনি রচয়িতা তিনি হলেন জওহরলাল নেহেরু। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে খুবই ইজিয়েস্ট কোশ্চেন একটা। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? তাহলে এই যে নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কাবুল, কাহান্দার, কোহিমা, শিলং। এটাও ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই জানলে কমেন্টে জানাবে। অবশ্যই জানা উচিত, কেন যারা স্ট্র্যাটেজিকে পড়ছে তাদের কাছে এই প্রশ্নটা সহজ। তার পরবর্তীতে যে প্রশ্নটিকে রেখেছি, এগিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের নাম কি? তাহলে পশ্চিমবঙ্গটা আমাদের ভালো করে পড়তে হবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল এসএসসির কথা আমি বলছি। তো পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের নাম হচ্ছে, অপশান এতে বলা রয়েছে কদম, বিতে রয়েছে জুঁই ফুল, সিতে রয়েছে শেফালি ফুল আর ডিতে রয়েছে পদ্ম ফুল। তো পশ্চিমবঙ্গের যেটা রাষ্ট্রীয় ফুল, সেই রাষ্ট্রীয় ফুলের নাম হচ্ছে শেফালি ফুল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কাঁচের চুরির জন্য বিখ্যাত শহরটির নাম কি? নিচের অপশানগুলোর মধ্যে আমাদের বলতে হবে কাঁচের চুরির জন্য বিখ্যাত শহর। রাইট অ্যান্সার হচ্ছে ফিরোজাবাদ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কাকে ঐতিহাসিক আধুনিকতাবাদী বলা হয়? ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। তো এই প্রশ্নটাও তোমাদের জন্য রেখে দিলাম, যারা পড়ছো অবশ্যই জানো, উত্তরটা জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন কে? মার্কিউরাস নাইট্রাইটকে আবিষ্কার করেছিলেন? অপশান এতে রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু, বিতে রয়েছে প্রফুল্লচন্দ্র রায়, সিতে রয়েছে বিধানচন্দ্র রায় এবং ডিতে রয়েছে যদুনাথ সেন। তো মার্কিউরাস নাইট্রাইট যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন প্রফুল্লচন্দ্র রায়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে বুকস অ্যান্ড অথার্স থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লেয়িং ইট মাই ওয়ে। তাহলে প্লেয়িং ইট মাই ওয়ে এই বইয়ের যে অথার, ওই বইয়ের যে রচয়িতা তিনি কে? অপশান এতে বলা রয়েছে সচিন তেন্ডুলকর, বিতে রয়েছে সৌরভ গাঙ্গুলি, সিতে রয়েছে ক্রিস গেইল এবং ডিতে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। তো প্লেয়িং ইট মাই ওয়ে এই বইটির যে রচয়িতা তিনি হলেন সচিন তেন্ডুলকর। আর সৌরভ গাঙ্গুলির যে বই, এই বইটির নাম হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। আর ক্রিস গেইলের লেখা বইয়ের নাম হচ্ছে 6 ইঞ্চেস। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো প্লেয়িং ইট মাই ওয়ে বইটির রচয়িতা হলেন সচিন তেন্ডুলকর। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন নদীকে পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার বলা হয়? তাহলে স্কাই রিভার কাকে বলা হয় অবশ্যই জানাবে। এর পরবর্তীতে যেটা রয়েছে, ভারতের জীবনরেখা কাকে বলা হয়? সড়কপথ, আকাশপথ, রেলপথ, জলপথ। এটাও ছেড়ে দিলাম, এটাও জানাবে। এর পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, হীরক চতুর্ভুজ রেল প্রকল্প অনুযায়ী রেলের গতিপথ কত? তাহলে এই যে হীরক চতুর্ভুজ রেল প্রকল্প, এই রেল প্রকল্প অনুযায়ী রেলের যে গতিপথ মানে এটা কত? অপশানগুলোর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তাহলে
এটি হচ্ছে হিস্ট্রি থেকে নেওয়া একটা প্রশ্ন। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? অপশান এতে রয়েছে লোহা, বিতে রয়েছে ব্রোঞ্জ, সিতে রয়েছে তামা এবং ডিতে রয়েছে সীসা। তো মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হচ্ছে তামা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি।